আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই ভিডিওতে জানব স্বপ্নে ক্ষেতের ধান কাটতে দেখলে কি হয়। যারা এই স্বপ্নটা দেখে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা সম্পূর্ণটা দেখতে চান অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্ষেত দেখা এটা স্ত্রী মানুষকে বোঝায়, কেননা ক্ষেত চাষ করা হয় এবং তাতে সেচ দেয়া হয়, বীজ বপন করা হয়, ক্ষেত ও তা নিজের ভিতর ধারণ করে, অতঃপর চারা উদ্গত করে এবং ফসল কাটা পর্যন্ত খাদ্য যোগান দেয়। এক সময় ফসল ক্ষেত থেকে পৃথক হয়ে যায়। আবার কখনো কখনো ক্ষেত এটা বাজার বুঝিয়ে থাকে এবং শীষ এটা বাজারের পণ্য ও লাভ লোকসান বুঝিয়ে থাকে। যেহেতু ফসলের লাভ লোকসান খুব বেশি হয়, এই জন্য ক্ষেতের শীষের সাথে বাজারের পণ্যের তুলনা করা হয়েছে। কখনো ক্ষেতের ধান কাটতে দেখা, ফসল কাটতে দেখা এটা যুদ্ধের ময়দান বোঝায়, এবং ধান কেটে ফেলা এটা কখনো কখনো উন্নতি, আবার কখনো কখনো মানুষ নিহত হওয়ার আলামত বুঝিয়ে থাকে। আবার কারো মতে ক্ষেত দেখা, ওই যে বললাম সচ্ছলতা লাভ, ভালো কিছু বোঝায়, মানে এর মানে হচ্ছে দুনিয়া বোঝায়। আর শীষ ছাড়া বড়, বৃদ্ধ, পৌর সর্বস্তরের মানুষকে বোঝায়, কেননা সকলকেই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। যেমনটা আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাহু আমবাতাকুম মিনাল আরদি নাবাতা। আল্লাহ পাক তোমাদের সকলকে মাটি থেকে সৃষ্টি করেছেন, সূরাত আন-নূহ আয়াত নাম্বার 17। এবং কখনো কখনো ক্ষেতের ফসল কাটতে দেখা এটা কখনো কখনো দুনিয়ার ধনভাণ্ডার বুঝিয়ে থাকে, কেননা একটি শীষ অনেকগুলো দানার সমন্বয় হয়ে থাকে। কখনো ক্ষেত দ্বারা এমন স্থান সমূহ উদ্দেশ্য হয় যেখানে আখিরাতের ফসল সঞ্চার করা হয়, যেমন মসজিদ, জিকিরের হালকা, মেহমানখানা। যেমনটা আল্লাহ পাক বলেছেন, মান কানা ইউরিদুল আখিরাতা ইয়াজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। সূরাতু আশ-শুআরা আয়াত নাম্বার 20। তা আবার কারো কারো মতে ক্ষেতের ফসল কাটা বিবাহ করার আলামত, মানে এক একজন ইমামের এক এক ধরনের মতামত। ক্ষেতে চারা গজানো এটা স্ত্রী গর্ভবতী হওয়ার সম্ভাবনা। অবিবাহিত যদি ফসল কাটতে দেখে এটা তার বিবাহের আলামত, অথবা যুদ্ধ বিদ্রোহের আলামত বুঝতে হবে। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ব্যাখ্যা আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। আরো আপডেট পেতে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।